ওর লাশটা পাওয়া গিয়েছিল সম্ভবত মসজিদের দোতলায়, যেখানে আমরা পবিত্র স্থান বলে আমরা মুসলিমরা জেনে থাকি। দেখা হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া সরাইল থানার আওতাভুক্ত ময়না নামে একটা মেয়ে কিন্তু ধর্ষণ হয়েছে। আপনারা জানেন কিনা জানি না, আমরা ব্রাহ্মণবাড়িয়া যখন হচ্ছে আপনার নিষাদের বিষয়টা নিয়ে ঘটনাস্থলে যাই, ওইখান থেকে আমরা জানতে পারি যে ব্রাহ্মণবাড়িয়া সরাইল থানার আওতাভুক্ত ময়না নামে ছোট্ট একটা মামুনি ধর্ষণ হয়েছে বিগত প্রায় 1 বছরের কাছাকাছি। আজ পর্যন্ত এই আপনার হচ্ছে ময়নাকে যারা ধর্ষণ করে ওর লাশটা পাওয়া গিয়েছিল সম্ভবত মসজিদের দোতলায়, যেখানে আমরা পবিত্র স্থান বলে আমরা মুসলিমরা জেনে থাকি। দেখেন, একটা মেয়েকে ধর্ষণ করে মসজিদের মতো পবিত্র একটা জায়গায় আপনার হচ্ছে তার লাশটা রেখে দিয়েছিল। তারপরেও দেখেন আপনার হচ্ছে ময়নার বাবা যিনি আছেন, তিনি দেশবাসীর কাছে একটা আহ্বানই জানিয়েছেন। উনি প্রবাসে থাকেন আর কি, তো আমাদের মানবাধিকারের মাধ্যমে উনি একটা আহ্বানই জানিয়েছেন যে ভাই দেখেন, আমি হচ্ছে আজ প্রায় 1 বছর আমার মেয়ে ধর্ষণের শিকার হয়ে আমার মেয়েকে মার্ডার করা হয়েছে, আজ পর্যন্ত কোনো আসামি আইনের আওতায় আসে নাই। তো আপনাদের মিডিয়ার ভাইদের মাধ্যমে আমি একটা কথাই জানাবো, বিশেষ করে আপনার হচ্ছে এই ময়নার মামলার ইনভেস্টিগেশন করতেছে পিবিআই। তো বিশেষ করে ব্রাহ্মণবাড়িয়ার যিনি পিবিআই এসপি মহোদয় আছেন, তার কাছে আমি একটাই আহ্বান জানাবো, এই 2টা মামলার ডিএনএ টেস্ট থেকে শুরু করে যত প্রকার কার্যক্রম রিপোর্ট আছে, পুলিশ প্রতিবেদন, পিবিআই প্রতিবেদন, যত দ্রুত সময় পসিবল হয় এটার জন্য হচ্ছে কোর্টে সাবমিট করা হয়। কেননা যত সময় আপনার হচ্ছে কোর্টে কোনো পেপার সাবমিট না হয়, আসলে কোর্টে কোনো বিচার কার্যক্রম শুরু হয় না। তো আমি এটাই আহ্বান জানাবো, এই 2টা মামলা নিয়ে যেন ব্রাহ্মণবাড়িয়ার বিশেষ করে এসপি মহোদয় পিবিআই যিনি আছেন, উনি যেন সর্বোচ্চ দ্রুত সময়ের মধ্যে এই প্রতিবেদনটা কোর্টে সাবমিট করেন, আহ্বান জানাবো এই মানবাধিকারের পক্ষ থেকে। ধন্যবাদ। আচ্ছা, একটু ম্যাডামের কাছে